এবার থাকছে টাইগারদের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্ধারিত বোর্ড সভা আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে পরিচালকদের সভা। সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের আহমেদ, যুক্ত হব তার সাথে। জুবায়ের, বোর্ড সভায় এখন পর্যন্ত কারা কারা এসেছেন এবং আজ কি কি বিষয়ে আলোচনা হতে পারে তার সাথে আসলে জানাবেন। আজ অধিনায়ক পরিবর্তন নিয়েও একটি গুঞ্জন রয়েছে, সেটিও কি হচ্ছে কিনা? স্বর্ণা, শুরুতেই শেষ প্রশ্নটার উত্তর আগে দিচ্ছি যে অধিনায়ক পরিবর্তনের একটা গুঞ্জন গত ২-৪ দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে ছিল। তবে যতটুকু পর্যন্ত আমরা লাস্ট যে বেশ কয়েক ঘন্টা আগ থেকে আমরা যে খবরটা জানতে পারছি যে অধিনায়ক ব্যাপারটা, অধিনায়ক চেঞ্জের যে ব্যাপারটা, ওয়ানডেতে অধিনায়ক চেঞ্জের ব্যাপারটা কাগজে কলমে অনেকটাই শেষ হয়ে আসলেও আজ হয়তো বা সেই ঘোষণাটা নাও আসতে পারে, যেহেতু মেহেদী হাসান মিরাজ নিজে খেলছেন এলপিএলে। যাকে সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছে সেই লিটন কুমার দাস, তিনি ইনজুরিতে আছেন। সব মিলে হয়তো বা আজকে সেই অধিনায়ক পরিবর্তনের যে ঘোষণাটা সেটা হয়তো বা নাও আসতে পারে। বিকেল ৩টা থেকে বিসিবিতে বোর্ড সভাটা শুরু হয়ে যাবে। অনেক পরিচালকই সকাল থেকে আমরা ফলোআপে রাখছিলাম যে কারা এসছেন কারা নেই। বেশ কয়েকজন পরিচালক দেশে বাইরে আছেন, তারা জুমে যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে সকালবেলাতে একেবারেই সকাল ১১টা নাগাদ তাইম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট তিনি চলে এসেছিলেন। আমরা একটু আগে দেখেছি মিনহাজুল আবেদিন নান্নু তিনিও এসছেন। আরও বেশ কয়েকজন বোর্ড সভাপতিকে আমরা এর মাঝে, বোর্ডের যারা পরিচালক আছে তাদেরকে আমরা এর মাঝে আসতে দেখেছি। অনেকগুলো এজেন্ডা নিয়ে আসলে আজকের দিনটাতে আলাপ হবে। যদি বলা যায় তাহলে প্রায় 18টার মতো এজেন্ডা আছে। সবচেয়ে বেশি আলোচিত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বিপিএল। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল, সেটা কি নাম পরিবর্তন করে আবার আসবে কিনা, বা বিপিএল এর যে বর্তমান যে কাঠামো সেটাতে একেবারেই কেউই সন্তুষ্ট না বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে। বিপিএলটাকে আরেকটু চেঞ্জ আনা হতে পারে কিনা, নাম চেঞ্জ হবে কিনা, বা বিপিএলটাকে 1 বছরের জন্য স্থগিত রাখা হবে কিনা। বিপিএল আমরা যখন বিসিবি পরিচালকদের সঙ্গে যখন আমরা কথা বলছি তখন দেখছি যে দুই ধরনের মন্তব্যই আছে। সুতরাং সেগুলো একটা আলোচনার বিষয় আছে। পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আলোচনা আছে। সবকিছু মিলে বেশ অনেকগুলো আলোচনা হবে। এই ছিল মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। হোম অফ ক্রিকেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।